হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কুয়াশার সকাল থেকে শুরু করলাম আজকের ব্লগটি। আর আজকে আমি শেয়ার করব আমার বিক্রমপুরের ঘরবাড়ি কেমন দেখতে এবং আশেপাশের পরিবেশটা কেমন দেখতে, এটাই আর কি। তো আমি এখানে আর কি আমার এই বাড়ি। তো আমি আমাদের এখানের আর কি বাড়িগুলো শেয়ার করতেছি। তো সকালবেলা প্রচুর কুয়াশা, ভিডিওতে দেখা যাচ্ছে যে দূরের কিছুই কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, কুয়াশা ভরা আর কি। তো এই সাইডে কিন্তু জঙ্গল, অর্থাৎ জঙ্গলের মতো সাইডে একটা বাড়ি ছিল। তো বাড়িটা অনেক দিন ধরে আর কি কেউ থাকতেছে না, তারা আর কি গাজীপুরে মেবি থাকে, আমি শিওর জানি না। তো এই আর কি। আর বর্ষার সিজনে কিন্তু এসব ডোবানালা কিন্তু মানে পানিতে ভরে যায়, পানি উঠে অনেক। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই তো এটা হচ্ছে মানে আমার এক জায়ের ঘর। তো এটা পুরোটাই আর কি আমাদেরই। তো ঘরগুলো কিন্তু অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে। প্রতি জেলা থেকে হয়তোবা বেস্ট হবে এটা, কারো কাছে অন্য বাড়িঘর বেস্ট হতে পারে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই বাড়ি ঘরগুলো মানে খুবই ভালো লাগে আমার কাছে। মাচাং সিস্টেম করে আর কি ঘর ওঠানো। তো এই এলাকা বা এখানের মানুষ এরকমই আর কি ঘর তোলে। তো কিছু কিছু মানুষ আছে আবার নিচ ফ্লোর করে তারপরে ঘর উঠায়, যার যার অভিরুচি, যে যেমন চায় তেমনই। তো ম্যাক্সিমাম ঘরগুলোই কিন্তু এরকম। যাই হোক, ভালোই লাগে। আর এগুলো কিন্তু অনেক হার্ড কাঠের তৈরি, খুবই ভালো উন্নত মানের কাঠের তৈরি। তো এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘরবাড়ি, আমার কাছে ভালো লাগে। তো চারিপাশে আমাদের আর কি বাড়ির চারিপাশে আর কি এরকম ডোবা নালা, তো ভালোই লাগে। চারিদিকে সবুজের সমারোহ। আর বৃষ্টির সিজনে কিন্তু এসব পানি উঠে, অর্থাৎ মানে নদীর যেই একটা চাপ থাকে, তখন নদীর চাপে এইসব ডোবা নালাগুলো তলিয়ে যায়। তো তখন আমরা নৌকায় করে আর কি যাতায়াত করি রাস্তায়। তো এবছর কিন্তু প্রচুর পানি উঠেছিল, কিন্তু আমাদের বাড়িতে উঠে নাই, আলহামদুলিল্লাহ জন্য। কারণ যদি উঠতো তাহলে আর কি বাড়ির সবাই প্রবলেমে পড়ে যেত চলাচলে। যাক, আল্লাহ সব আর কি আল্লাহরই ইচ্ছা। তো এই আর কি। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি দীর্ঘ অনেক দিন হচ্ছে তেমন রেগুলার না, কারণ রেগুলার হতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম। এই অঞ্চলটায় এখনো তেমন একটা উন্নত না, সব অঞ্চলের থেকে কিন্তু এটা অনুন্নত একটা অঞ্চল বলা যায়, যেটা হচ্ছে এই বিক্রমপুরের এই আমার শ্বশুরবাড়ির অঞ্চলটা শ্রীনগরের। তো অনুন্নত থাকলে আসলে মানুষ অনেক প্রবলেমেই পড়ে, যেমন নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক মতো, কথা বলতে অনেক প্রবলেম হয়। তো এগুলো কিন্তু আমাদেরই আর কি গাছ, এই যে লাউ গাছ, তো খুব সুন্দর আমাদের, অর্থাৎ আমার মানে বাড়িরই আর কি। তো চাষ করেছে, তো খুব ভালো লাগলো দেখে।
আমি অনেক দিন পরেই আর কি শ্বশুর বাড়ি এসেছি। আর এই তো একটা পুকুর, যদি বৃষ্টির সিজনে এটা কিন্তু তলিয়ে যায় অনেক। তখন আর পুকুর থাকে না, তখন এখান থেকে নদীর মতো হয়ে যায়। আর এখান থেকে সরি, এখান থেকে নৌকা চলে, নৌকায় এপার ওপার চলাচল করে। এই যে আশেপাশের এই যে রাস্তা দেখতেছেন, এগুলো একবারে ডুবে যায়, তো হাঁটার মতো আর হয়ে থাকে না। তো সবুজ সমারোহ, কি অসাধারণ দৃশ্য, আসলে মন কেড়ে নেয়। প্রথম ভালো লাগতো না, মানে যখন আমার প্রথম এখানে আসা হয়, কিন্তু এখন অনেক ভালো লাগে, যেহেতু মানে এখানের সাথে একটু অ্যাডজাস্ট হতে সময় লেগেছে, তো এখন মাশাআল্লাহ ভালোই লাগে আমার কাছে। এই যে চারপাশে সবুজে ঘেরা, সত্যি অসাধারণ। আর এই যে পুকুরে হাঁসগুলো সাঁতার কাটতেছে। আর এই যে মাচাং সিস্টেমের বাড়িগুলো ভালোই লাগে। আর এক একটা বাড়ি হচ্ছে টিলার উপরে, ভালো লাগে এজন্য। তো এই তো বাড়ির আশেপাশে, এটা কিন্তু আমাদেরই আর কি, আমার এক আত্মীয়র বাড়ি। তো সবই আর কি আত্মীয়। আশেপাশে তেমন মানে আত্মীয় ছাড়া তেমন একটা কেউ নাই, সবাই আর কি আত্মীয় স্বজন। তো এই তো রাস্তা ধরে হাঁটছি। কিছুদিন পর আর হাঁটা যাবে না, এখানে পানি চলে আসবে। জানি না কবে এই মানে এই দুর্ভোগ শেষ হবে। একদিক থেকে ভালো লাগে, আবার একদিক থেকে খুবই প্রবলেম, কারণ ছোট বাচ্চা নিয়ে কিন্তু এসব জায়গায় চলাচল করা খুবই রিস্কের ব্যাপার, খুবই ঝামেলা। তো এই যে আমাদের বাড়িটা আর কি কত উপরে, অনেক উপরে আর কি। তাই তো বাড়ি চলে আসলাম, ভিডিও করা হয়ে গেছে। যতটুকু পেরেছি ততটুকুই আর কি ভিডিওটা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।